একটা বিপদে পড়ছে। আমার মতো উপজেলা চেয়ারম্যান সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশে আর কয়জন হয়েছে আপনাদের জানা আছে? জি, তো 496টি উপজেলায় প্রায় সব খালি। আমার মতো হয়তো 2-4 জন থাকতে পারে, বাকি সব পলাতক, সব ক্রিমিনাল। এখন সরকার তো দেশ চালাতে হবে, কি বলেন, ঠিক না? এই জন্য সরকার প্রজ্ঞাপন জারি করছে যে উপজেলা চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো দায়িত্ব পালন করবে প্রশাসক হিসাবে। তো আইনত হয়তো পাওয়ার আমার হাতে নাই, কিন্তু আমি নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। এই আওয়ামী লীগের শাসন আমলে 3টি নির্বাচন, 2বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আল্লাহ পাক বিজয় দান করছেন, 3য়বার উপজেলা নির্বাচন। একটা হাসির কথা, দুঃখেরও কথা। এই এখান থেকে বেশি দূর না, অল্প একটু দক্ষিণ পাশে। আমার ড্রাইভার এই রোডে গাড়ি নিয়ে আর কখনো আসে না। এখানে সামনে রেল গেট আছে, স্পিড একটু কমাইতে হবে, এটা খেয়াল করে না। এখন ড্রাইভারও হুজুর মানুষ, আমিও হুজুর মানুষ। আমরা তো দুনিয়া বুঝি না, উল্টাটা বুঝি না আর কি, সোজাটা বুঝি, কি বলে? আমি আমার পরিচয়ও দিলাম যে আমি লক্ষ্মীপুর কমলনগর উপজেলা চেয়ারম্যান। এতে মনে হয় মাথা আরো গরম হয়েছে, হুজুর আবার চেয়ারম্যান, চেয়ারম্যান তো সব কালপিট, ধরলে মনে হয় কিছু বেশি করে হবে। 60,000 টাকার মামলা হবে, গাড়ির কাগজপত্র ডেট ফেল মাত্র 2 মাসের। বিগত জানুয়ারি 24 তারিখ পর্যন্ত আমার ট্যাক্স দেওয়া আছে। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, হার্টের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলাম। প্রায় 15 লক্ষ টাকা চিকিৎসা ব্যয় হয়েছে। তো গাড়ির কাগজপত্র করব, 2 মাস গেছে, হয়তো আরো 2-1 মাস লাগবে, করে নেব দরকারি জিনিস। 60,000 টাকার মামলা দেব। কাগজ ফেল 2 মাসের, আর ড্রাইভার বেশি গতিতে গাড়ি চালাইছে। দুনিয়া তো বুঝি, গোপনে কিছু দিয়া দিলে কিছু হইতো না, কি বলে? কারণ 2-3 বছরের কাগজ ফেল এমন গাড়িও রোডে চলতেছে।
কিন্তু আমি আমার এই হাতে তো ঘুষ দিতে পারি না। আমি আমার এই হাতে তো ঘুষ দিতে পারি না। ঘুষ দুর্নীতির কথা বলে আমি নির্বাচন করে নির্বাচিত হয়েছি। ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনও করব। বাংলাদেশ থেকে ঘুষ দুর্নীতি উৎখাত করার জন্য শুধু আমি নয়, এবার প্রস্তুতি নেন আগামী নির্বাচনে সংসদে যেন ওলামা একরাম এবং দিনদার বুদ্ধিজীবীদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যাইতে পারে। দেখ, এই প্রসঙ্গে যদি কিছু বলার সুযোগ পাই পরে বলব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যে আমরা আসলাম, কোনো ব্যক্তি কি একথা বলতে পারবে যে আমি নিজের ইচ্ছায় আসছি? জি, বলতে পারবে কেউ? নিজের ইচ্ছায় আসতে পারি নাই। শুধু এই মাহফিলে কেন, পুরো বিশ্বের মধ্যে একটা লোক বলতে পারবে যে আমি নিজের ইচ্ছায় আসছি? বলতে তো বাধা নাই। কেউ যদি বলে সবাই বলবে পাগল, স্ক্রু ঢিলা, মাতাল। নিজের ইচ্ছায় আসতে পারি নাই। থাকতে পারবো তো? জি, নিজের ইচ্ছায় আসতে পারি নাই, নিজের ইচ্ছা অনুযায়ী থাকতে পারবো না। এর অর্থ যাওয়া লাগবে। এর অর্থ কি? যাওয়া লাগবে। চোখের সামনে দেখতেছি, আসার স্টেশন হলো মায়ের পেট, মায়ের গর্ভ, আসার স্টেশন। মায়ের পেট হয়ে আসতেছে, আর কবরের পেটে গিয়ে হারিয়ে যাইতেছে। কি বলেন? কথা ঠিক নেই? আপীর লাশারা के सफर दंद जीर खाक, आपीर लशारा के सफर दंद जीर खाक, खाकश चुना बखोर्द कजूस्त खानमान, खाकश चुना बखोर्द कजूस्त खानमान। हजरत शेख सादी रहमतुल्लाह अलैह बोले, ছোট কচি বাচ্চা মারা যাওয়ার পরে দাফন করলে অল্প দিনেই হাড্ডিগুলো মাটির সাথে মিশে যায়। কিন্তু 70, 80, 90 বছরের একটা বৃদ্ধ লোকের লাশ দাফন করছেন, বড় জোর 15 থেকে 20 বছর পর্যন্ত হয়তো কিছু হাড্ডি থাকতে পারে। এরপরে কবর খুঁজে দেখবেন কিছুই নাই। আপীর লাশারা কে সফর দন্দ জিরে খাক, খাকাশ চুনা বখর কাজুস্ত খানামান। যে মাটি এমন ভাবে খেয়ে ফেললো, একটা হাড্ডিও বাকি রইল না। আমরা বড় জোর দাদার কবর পর্যন্ত হয়তো বলতে পারবো, পিজা পরদাদা এদের কবর কোথায় এটাও বলতে পারবো না। আমি আমার দাদার কবরটা আমাদের বাড়ির দরজা গোরস্থানে, এই গোরস্থানে দাদার কবর, এতটুকু বলতে পারবো।
কবরটা কোনখানে এটা বলতে ও ভাইয়ের মায়ের পেট হয়ে আসতেছে, কবরের পেটে গিয়ে হারাইয়া যাইতেছে। মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম? মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম? মৃত্যুর পরে মানুষ কোথায় হারিয়ে যায়? বিষয়টা গুরুত্বপূর্ণ না? কি বলেন? কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা প্রাইমারি সিলেবাসে আছে? কথা বলেন না কেন? হাই স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে? বাহ। আবার বড় মোল্লারা কি বুঝে, কি কয়, কি কয় মোল্লারা কি বুঝে? আরে বাবা, এত বুঝাও বুঝলা কি? ডিগ্রি ডিগ্রি ডিগ্রি। তো ডিগ্রি, এত বড় ডিগ্রিটা যে লইয়া বাহাদুরি করো, চাকরিটা লইতে ঘুষ দিছ কত? কি লজ্জা শরম লাগে না কথা বলতে? মোল্লারা কি বুঝে? কতটুকু বুঝছো? দুনিয়ায় কতটুকু বুঝছো? রাজনীতি কতটুকু বুঝছো? রাষ্ট্রবিজ্ঞান কতটুকু বুঝছো? দূর থেকে না, সামনে এসে কথা বলো। এত বুঝাই বুঝলা, তো জনগণের খেদমত করলা কি? 5 বছর, 10 বছর, 15 বছর, 16 বছর জনগণ তোমাদের গলায় ফুলের মালা দেওয়ার কথা। কি কথা ঠিক না? হ্যাঁ, তো কেমন খেদমত করলা যে এখন বয়স সব পালাইলা? তালাশ করে পাওয়া যায় না। বাহার রঙে কে খাহি জাম আমি পোষ, বাহার রঙে কে খাহি জাম আমি পোষ, মানন্দাজে কদত রামি সেনাসা। যেই ভেষ ধরো আর যেই ভাষায় বক্তৃতা দাও, যত কথাই বলো, তোমাদেরকে আমরা প্রথম থেকে চিনি। প্রথম থেকে কিরে বাবু, এটা কি? সাধারণ একজন এমপির কথা বাদ দিলাম, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই মনোনয়ন কিনে 1 কোটি টাকার উপর। আমি প্রথমবার যখন চেয়ারম্যান নির্বাচিত হলাম, তো আমার সাথে একজন প্রতিদ্বন্দ্বী ছিল, মানিক হাওলাদার বলে নাম। সে নৌকা প্রতীকের জন্য তদবির করছে। মূলামূলি হইতে হইতে 1,20,00,000 টাকা দেওয়ার জন্য তৈয়ার, 60 লক্ষ টাকা নগদ জমা দিছে। বেচারা মারা গেছে, আল্লাহ পাক মাফ করেন। নির্বাচনে তো বিজয়ী হইতে পারেন নাই। নৌকা প্রতীক পান নাই, আরেকজন পাইছে, কিসের বিনিময়ে পাইছে সেটা আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক আমাকে বিজয় দান করুন। তো বলেন, একটা ইউনিয়ন পরিষদে হালাল ভাবে খাওয়ার মতো কি আছে? হালাল ভাবে খাওয়ার মতো কি আছে? প্রথম যখন নির্বাচিত হলাম, তখন সম্মানী ভাতা ছিল খুবই কম। এরপরে 10,000 টাকা করলো, মেম্বারদের 8,000 টাকা, তাও 50% উপজেলা অফিস থেকে দিবে,
আর 50% জনগণের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স কালেকশন করে নিতে পারলে নাও, নতুবা গোল্লা যাও। এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য যদি কোটি টাকা দিয়ে নমিনেশন নিতে হয়, তো নির্বাচনে বিজয় হওয়ার জন্য আরো কোটি কোটি টাকা খরচ করা লাগবে না? কি জন্য? কারণ কোটি টাকা দিয়ে নমিনেশন নিলাম, কোটি টাকা খরচ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলাম, এখন আমার ইউনিয়নের বরাদ্দ কত আসলো, কোন প্রকল্পে বরাদ্দ কত, কাজ করলাম কিনা, কয় পার্সেন্ট করলাম, এটা আমাকে আর কেউ জিজ্ঞাসা করতে আসবে? পিআই অফিস থেকে প্রকল্প তদারকের জন্য উপরে জেলা থেকে অফিসার আসবে, পিআই অফিস থেকে পাঠানো হবে চেয়ারম্যান সাহেবের কাছে। তো সবই তো একই দলের লোক আর একই মার্কার লোক, কি কর? হ্যাঁ, তদারক করে যদি দেখলো প্রকল্পের নাম আছে, এক মাটিও পড়ে না, 1 টাকার কাজও হয় না। তো যে তদন্ত করতে আসছে সেও ব্যাগ নিয়ে আসছে যে ব্যাগ ভরে টাকা নিয়ে যাব, কাজ তো করে না। কমপক্ষে 5% তো আমাকে দিতে হইবে, 10% তো আমাকে দেওয়া লাগবে। বাস আমাকে আমার কমলনগর উপজেলার সহকারী পিআইও অফিসের চাহিদা, হুজুর আপনি কাজ করেন, আপনার কাজ ভালো, এটা আমি জানি, কিন্তু আমাদের অফিসেরটা তো দেওয়া লাগবে, কারণ এটা তো শুধু আমরা খেতাম না, একবারে উপর পর্যন্ত। কি ডিসি আমার কমলনগর উপজেলার কাছে দিয়ে ঘুরে গেলে তাকে কমপক্ষে 2-3 লক্ষ টাকা দিতে হইব, এসপি আসলে তাকে কমপক্ষে 1-1.5 লক্ষ টাকা দিতে হইব। আমরা করতে গেছি, আচ্ছা আপনি হুজুর মানুষ, আপনার উপরে আমাদের আস্থা আছে, অন্যরা যা দেয় তার থেকে কিছু কম দেন। এরপরে কি বলে, হুজুর আপনাকে কাজ করতে কি আমরা বলছি, প্রকল্প অনুমোদন করে দিছি, আপনি কি করবেন না করবেন এটা তো আমরা দেখতে চাইতাম না, আর দেখতে গেলেও ঘুরে ঘুরে চলে আসুন, আপনি এত কাজ করেন কি? বুঝছেন নি কথা? বুঝছেন নি? পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সায়াতি জামানুন আলা উম্মতি আল কায়েম আলা দ্বীন কাল কাবিজ আলা জামরিন, যে আমার উম্মতের সামনে এমন দিন আসতেছে, দ্বীনের উপরে চলা, দ্বীনের উপরে টিকে থাকা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার মতো কষ্ট হবে। কাল কাবিজে আলা জামরিন, একজন মানুষ যদি একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখে সে মারা যাবে না, কিন্তু কষ্ট এবং বেদনা কতটুকু হবে বরদাস্তের বাহিরে। আজকে আমাদের কষ্ট হইতেছে না কেন? যথায় যেমন তথায় তেমন। কি আইনের আওতায় ধরা পড়ছি, যাদের হাতে ধরা পড়ছি 500,000 টাকা ধরাইয়া দিলে সব খতম।
আর যদি না দিই তাহলে 50,000 60,000 টাকার মামলা। গতি বেশি ছিল, ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হবে, মামলা হবে। কিন্তু এই হাত দিয়ে তো আমি ঘুষ দিতে পারি না। হোক আইনে যাওয়া হতে হবে। আইনে যদি 60,000 টাকা আমার দেওয়া লাগে, 1 লাখ টাকা দেওয়া লাগে দেবো, কিন্তু বেআইনিভাবে কাউকে আমি 10টা টাকাও ঘুষ দিব না। কয়জন পাওয়া যাবে? কয়জন পাওয়া যাবে? গোটা দেশ চলছে। তত্ত্বাবধায়ক সরকারের কয়জন পরিবর্তন হয়েছে? আর বাকি সব কারা বলেন? ওই লুটেরা সরকার যাদেরকে বসাই গেছে তারা। কি কথা ঠিক? কি কথা ঠিক নেই? আমি ঢাকা থেকে যখন কমলনগর দেশের বাড়িতে একটু জায়গা নেব, বাড়ি করব, দেশে এলাকার লোকের খেদমত করা লাগবে। রাজধানীতে তো তেল্লার মাথায় তেল, খেদমতের লোকের অভাব নেই। তো এখন জমিন রেজিস্ট্রি করব। জমিন রেজিস্ট্রি করার ভিতরে জমিনের মূল্য হিসাবে রেজিস্ট্রি ফি দিতে হবে। আমি যে জায়গা কিনব এর মূল্য হিসাবে 60,000 টাকা আমাকে ফি দেওয়া লাগবে। কত টাকা? 60,000 টাকা। যে টাকা দিয়ে আমি কিনলাম, দলিলে যদি এটা লিখি তাহলে 60,000 টাকা আমাকে ফি দিতে হবে। তো আমাকে দলিল লেখক মুহুরি বলতেছে, আপনার ওখানে চরকাদিরায় মোজা রেট কম, যদি আপনি মোজা রেটটা দলিলে লেখেন তাহলে আপনার সর্বোচ্চ 10,000 টাকা খরচ। কোথায় 60,000 আর কোথায় 10,000? তো আমি বললাম, আমি যে দলিলে লিখব যে এত টাকা দিয়ে আমি জমিন ক্রয় করলাম, এটা কি সত্য হবে না মিথ্যা হবে? দলিল লেখক হাসতেছে আর বলতেছে, হুজুর এটা তো মিথ্যা। তো লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত। আমি নিজের নগদ টাকা দিয়ে জমিন কিনবো, আল্লাহ পাকের লানত মাথায় নেব? আর আমার কাছ থেকে হলফনামায় দস্তখত নেওয়া হবে কি জমিনের মূল্য কম লেখা হয় নাই। কথা ঠিক নেই? ওরে কথা কয় না? হ্যাঁ, বাস হাতে আগুনের কয়লা রাখার মতো কষ্ট হইবে, কষ্ট হয় না কি লেগে? যে 60 টাকার পরিবর্তে যদি 10,000 টাকাতে সারতে পারে, যা লেখা লাগে লেখক দস্তখত করে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ও আমার ভাইরা, ওয়াজ তো সারা জীবন শুনলাম, জীবনের মোড় পরিবর্তন তো হলো না। শুধু এই লেবাস, এই পোশাক, এই নামাজ রোজা এ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কি? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো। তুমি সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় আবেদ, ইবাদতকারী। বেশি কিছু লাগবে না। ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা। ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদার উপরে আমল করে
আর গুনার কাছেও যাবেন না, গুনাহ ছাড়েন। ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, আউলিয়া আল্লাহকে, আল্লাহওয়ালাকে, মুত্তাকি পরহেজগার, মুত্তাকি পরহেজগারকে তাকওয়া উপরে দেখা যাবে না। আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা, তাকওয়া তো অন্তরে। অত্যন্ত দুঃখের বিষয়, আমার কিছু কিছু চাকরিজীবী ভাইরা এমনও আছে, চিল্লা লাগাইছেন, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করে আসছেন, জুব্বাও গায়ে আছে, পাগড়িও মাথায় আছে, কিন্তু ঘুষ খাওয়া ছাড়ে না। ঘুষ খাওয়া ছাড়ে নেই। হে তোর কপালে 1 লক্ষ জারুর বাড়ি, তোকে কে বলছে মসজিদে যাইতে নামাজ পড়তে? তুই হারাম ছাড়তে পারিস নাই। বাহারে তাআত লোকমায়ে বায়াদ হালাল, বাহারে তাআত লোকমায়ে বায়াদ হালাল, তানা আফজায়াত তুরারঞ্জো মেলা। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হইল কামাই রুজিটা হালাল হতে। কি হতে হবে? কামাই রুজিটা হালাল হতে হবে। আমার বাড়িঘর, আমার জামা কাপড়, আমার দৈনন্দিন খাদ্য, এটা কি হারাম মিশ্রিত কিনা? আয় হায়, কত রকমের নাম রাখছে ঘুষ। ঘুষের নাম কি গো? কি হাদিয়া? হুজুর বড় হাদিয়া দেয়, কি কর হাদিয়া। আবার বিষয় না হলে আমার একটা কাজ হাতে আছে, আমাকে 1 লক্ষ টাকা ধার খরচ দিও। তো খরচ দেওয়ার না জানে, জীবনও পাইতাম না এটা। কি কথা বুঝছেন? আমি তো খাই না, আমার উপরের টেবিলও কিছু দেওয়া লাগে। কি আমি তো সুখী সাহেব ভালো মানুষ, কিন্তু উপরের টেবিলে দেওয়া লাগে। কত রকমের বাহানা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিছু বলবেন না? আচ্ছা না, সময় আমাকে আগে জানাই দিন, 5 মিনিট আগে কাগজেরটা ধরাইয়া দিবেন, আমার আসল কথা থাকবে। ঠিক আছে না? না, এটা তো আপনাদের কথা, কর্তৃপক্ষের কথা তো শুনতে। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ তো অন্য হুজুররা করবে, আমি তো একটু ব্যতিক্রম মানুষ না। কি কর, আমার ওয়াজটাও তো একটু ব্যতিক্রম হলে ভালো হইব না? পরে কথা কয় না জি বলে হুজুর যাই বলে, 2 বার তো চেয়ারম্যানই করলেন, একবার উপজেলা চেয়ারম্যান হইলেন, তো চালাইলেন কেমনে? কি কর, দেশের সব তো উল্টা চলেন না, কেমনে চালাইছে? প্রথমবার যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলাম, তো উপজেলায় 1% জায়গা জমি রেজিস্ট্রি হয়, বাজার ডাক হয়, এগুলোর 1% ইউনিয়ন পরিষদের জন্য উপজেলায় জমা থাকে। 1,80,000 টাকা 1%-এর চেক আমার ইউনিয়নের নামে
আমার নামে চেক দেওয়া হলো ইউনো অফিস থেকে আমাকে। তো অফিসার বলল 40,000 টাকা আমাদেরকে দিতে হবে অফিস। তো বললাম যে এই 1,80,000 টাকা এটার খরচ দেখাইতে হবে না? আমার হ্যাঁ দেখাইতে হবে। আপনি রাস্তায় মাটি খনন করবেন, কিছু টাকা মেম্বারদেরকে সম্মানী ভাতা দিবেন, ওই মাটি খনন করবেন যে ওটার সাথে আমাদের 40,000 টাকা বাউচার করে নেন। কথা বুঝছেন নি? তাই বললাম যে এটা মিথ্যা হবে না। হুজুর আমি আপনাকে সে করে বলতে পারবো না, এটা দেওয়া লাগবে। এখন চেক আমার ইউনিয়ন পরিষদের নামে, আমার নামে চেক লেখা হয়ে গেছে। চেকটা নিয়ে আসলাম, সারা রাত্র আর ঘুমাইতে পারিনি। নির্বাচন কেন করলাম? চেয়ারম্যান কেন হলাম? 1,80,000 টাকার মধ্যে 40,000 টাকার মিথ্যা বাউচার করতে হবে আমাকে? আমি মিথ্যার বাউচার করে ওদেরকে টাকা খাওয়াবো না। পদত্যাগ করবো, চেয়ারম্যানই করবো না। পদত্যাগ করবো, চেয়ারম্যানই করবো না। সারা রাত্র ঘুম হয়নি। শেষ এখন কয় মিনিট সময়? আমার কয় মিনিট কর? আমাকে শুধু আসতে বললে তো হবে না। আমি বলছি আমাকে সময় জানাইতে হবে। কেন জানলাম না আগে যে আপনার 0.5 ঘন্টা সময়? হ্যাঁ না না রাখে না, একটা রাখে, একটা বলতে হবে। ও আর 15 মিনিটও করা যায়, 10 মিনিটও করা যায়। আমার সময় যতটুকু আমি ততটুকু বলবো, কিন্তু এটা আমাকে বলতে হবে যে আপনার সময় এতটুকু। এখন আরেকজনের সময় নষ্ট করে আমি বলবো? হ্যাঁ হ্যাঁ কারণ আমার তো 3টা ওয়াজ, এই ওয়াজ তো আর কে করবে? কি সময় কতক্ষণ বলেন? আরে না, যতটুক লাগে না। তারপরে হ্যাঁ বিপদে না পড়লাম। আচ্ছা শুনেলেন, কাজে লাগবে। কি লাগবে? কাজে লাগবে, কারণ ওই ময়দানে তো ফিল্ডে তো যান নাই কেউ। এখন সামনে সময় আসছে যাওয়ার, কি কাজে লাগবে। তো সিদ্ধান্ত নিলাম পদত্যাগ করবো, চেয়ারম্যানই করবো না। পরে আরেকটা চিন্তা মাথায় আসলো যে এই রাস্তা তো বন্ধ হয়ে যাবে। আরেকজন আলেম যদি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাঁড়ায়, বলবে কমলনগরে পীর সাহেব পারে নাই, পদত্যাগ করে চলে গেছে, তুমি পারবা? তো চিরতরে এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। ওলামায়ে কেরাম যদি না আসে তাহলে ঘুষ দুর্নীতি বন্ধ হবে কি করে? তা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বুদ্ধি মাথায় আসে। চেক আমার নামে, আমার ইউনিয়নের নামে চেক জমা করলাম, টাকা উঠে নিলাম। কত টাকা? 1,80,000 টাকা। আমার সচিব কেরানিকে আর আমার বিচক্ষণ 2জন মেম্বারকে, 3 জনকে দিলাম যে ইউনো অফিসে অমুক অফিসারকে 1,80,000 টাকা দিয়ে আসবে। বললো আপনারা 1,80,000 টাকার চেক দিছেন, হুজুর জমা করে টাকা উঠাইছে, হুজুরের টাকা সম্পূর্ণ দিয়ে দিছে, যা করেন করেন। হুজুরের নিজ হাতে আপনাদেরকে 40,000 কেন 40 পয়সা দেবেন। এরপরে ওই অফিসার বলেন, হুজুর সম্পর্কে তো আমরা আগ থেকেই জানি, কিন্তু কি করব, আমার চাকরি রক্ষা করতে পারবো না। এটার ভাগ দেশে পর্যন্ত পাবে।
আমি রাখতে বাধ্য। তো এই কথা বলে 1,80,000 টাকা থেকে 40,000 টাকা রাইখা বাকি টাকা দিচ্ছি। আমি সচিবকে বললাম, কি করা লাগে আইনত করো তুমি, এটাকে আমি ধরবো না। এটা বললাম প্রথম যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত, দ্বিতীয়বার যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলাম, ফলাফল তো পেয়ে গেছি সব কেন্দ্রে, কিন্তু উপজেলায় যদি ফলাফল পরিবর্তন হয়ে যায়, হাজার হাজার কর্মী সব ছুটছে উপজেলার দিকে, এরা আবার কি গন্ডগোল করে চলে গেলাম। তো মনে করলাম উপজেলা আসছি, ওনার সাথে একটু দেখা করে যাই। দেখি যে ডিসি ওখানে বসে, কারণ একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে এমন আলোড়ন সৃষ্টি হয়েছে, প্রশাসন এমনভাবে ভয় পাইছে যে সুষ্ঠু নির্বাচন না হইলে অনেকগুলো লাশ পড়বে। এজন্য সকাল থেকে এসপি এবং ডিসি নির্বাচন পর্যবেক্ষণ করছে। তো উপজেলায় গিয়া দেখি ইউনোর সাথে ডিসি সাহেবও বসে। সালাম দিলাম, ডিসি সাহেব আমাকে ধন্যবাদ জানাইলেন যে এলাকার জনগণ আপনার উপর সন্তুষ্ট, ধন্যবাদ আপনাকে, দ্বিতীয়বার নির্বাচিত হয়েছে। আমি চলে আসতেছি, স্যার আমি যাই। তো আমার তো উপজেলা যাইতে একটু সময় লাগছে, যারা কেন্দ্র দখল করে সিলমারি চেয়ারম্যান হয়েছে তাদের তো আর এত সময় লাগে না, তাদের তো আগেই মিষ্টি লয়ে আসে। এখন ডিসি সাহেব উপজেলা চেয়ারম্যান আর ইউনুকে বলতেছে, এই চেয়ারম্যানকে বলো মিষ্টি খেয়ে বলতে। এখন হালাল হোসেন মিষ্টি নিয়ে কর না, হ্যাঁ এখন হালাল হোসেন মিষ্টি। আমি বললাম তো স্যার আমি খাবো না। খাবো না বলে ডিসি বলতেছে একজন চেয়ারম্যানকে মিষ্টি খেয়ে যাইতে, চেয়ারম্যান বলে স্যার আমি খাবো না। বেয়াদবি না? কি কর, একজন ইউনিয়নের সাধারণ চেয়ারম্যান আর ডিসি পদমর্যাদা। আমি বাইরে হওয়ার পরে ডিসি চার্জ করলো ইউনুকে উপজেলা চেয়ারম্যান, কি ব্যাপার তোমাদের চেয়ারম্যান যে মিষ্টি খাইলো না? উপজেলা চেয়ারম্যান বললো, স্যার বিগত 5 বছর আমরা ওনাকে 1 কাপ চা খাওয়াইতে পারিনি। কি ওয়াজ এটার দরকার আছে না? সামনে যারা মাঠে যাবেন কাজ করবেন কিভাবে চলবে? যে উপজেলার 5টি বৎসর, কারণ প্রতি মাসে কমপক্ষে একটা মিটিং হয়, সেখানে নাস্তা, যে 5টা বছর ওনাকে 1 কাপ চা খাওয়াইতে পারে। ডিসি জ্ঞানী যা বোঝার বুঝছে। 2 দিন পরে ডিসির অফিসে আমি মিষ্টি নিয়ে গেলাম, মিষ্টি অভ্যর্থনা রুমে রাইখা ডিসি রুমে ঢুকলাম। প্রথম কথা ডিসি, চেয়ারম্যান সাহেব আমার কাছে কিছু হালাল টাকা আছে, আমি আপনাকে হারাম খাওয়াবো না, আমি আপনাকে একটু নাস্তা খাওয়াইতে চাই। আমি বলি যে আমার রাজনৈতিক জীবনের সফলতা এটাই যে একজন ডিসি এটা বুঝতে পারছে যে আমার এই চেয়ারম্যান হারাম খায় না। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন।